এখানে আসো, আমার স্কুলের টিচার। বসো, সালাম দাও। আমার বউ এই যে এত নাম্বার পাইছে, এই নাম্বার দিয়ে কি করবো কোন? সারা জীবন থাকবো রান্না করে, আর রান্না করে কি করব? তরকারি রাঁধবো। তরকারি রাঁধতে তো অঙ্কের নাম্বার লাগে না, মশলা লাগে। আসি, মিষ্টি আমি খেয়েছি, আর আবার মিষ্টি খেতে হবে না, আমার পেট পুড়ে গেছে। ধন্যবাদ। এই মিয়া, আপনি আমার দুধ চা খাওয়াইতে আসছেন না? আমি কি খাই জানেন? কফি, ক্যাপাচিনো। নাম শুনছেন? নাম তো শুনেন নাই। আবার আসছেন চা খাওয়াইতে। আপনার এই ভাঙ্গা দোকানে চা খামো না কি? থামো না, কি শুরু করলে? আর তুমি থামো। কফি, ক্যাপ চাইনিজ, বুঝলাম না কিছু। এগুলি আবার কোন জায়গার নাম বুঝলাম না কিছু। এগুলো কেমনে বুঝবেন? আপনারা হলো অশিক্ষিত গ্রামের মূর্খ লোক। আপনারা এইসব নাম শুনছেন কোনোদিন যে চিনবেন? জামাই না, জ্যাকের একটা বেয়াদব জামাই। আমি বেয়াদব না, আমি বেয়াদব। এই শরব, ক্যাপাচিনোর জায়গা এটা? এটা কি সোনারগাঁ 5 স্টার হোটেল? গালি দরকার তোর তো জুতা দিয়া, তোর জুতা দিয়া লম্বা করে ফেলে বল। সাহস কম না আপনি। আপনি আমার শ্বশুর আব্বা থাকতে গালি মানুষ কিভাবে আমার গালি দেয়? অবশ্যই দিবে, তুমি ব্যাপারটা কি করতে হবে? এই একা একা কি চলে যাবে নাকি বাড়িতে আমার রেখা? আর এত ব্যাগের ভিতরে কি নিছো? হ্যাঁ, এত ওজন কেন? তোমার ব্যাগ তুমি নাও। আজব, তুমি তো বললে আগে যাইতে। আগে গেলেও দোষ, পিছে গেলেও দোষ। সমস্যা কি তোমার? আমার সমস্যা হলে তুমি এখন আমার পিছে যাও আর ব্যাগ ধরো। তোমার ব্যাগ ধরো, আমি তোমার ব্যাগ ধরতে পারবো না। তোমার বাড়িতে যাইতে রাস্তা এত খারাপ কেন? সবকিছুতে তোমার সমস্যা। তাড়াতাড়ি এসো। দাঁড়াও, মিষ্টি নিবা না? একটা চর দিয়া দাঁত সব কটা ফালাই দেবো। সে 10 কিলোমিটার দূরে দোকান ফালাই আসছি, তখন তো মনে করলা না, এখন মনে করো কেন? তো তোমার মনে ছিল না শ্বশুর বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবা? মনে ছিল, কিন্তু আর আমরা কি জীবজন্তু যে আমাদের দেখতে আসবে সবাই? হ্যাঁ, আর একটা কথা তোমার ভালো মতন বইলা দিই, আমি বাড়িতে যাতে কেউ না ঢুকে, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি খবর করবা? পারোই তো শুধু খারাপ ব্যবহার করতে। শ্বশুর বাড়িতে জামাই মিষ্টি নিয়ে যাবে, এটাই তো রেওয়াজ। এই তোমার রেওয়াজের গোষ্ঠী গিলাই, আমি কি নিজের টাকা খরচ করে পাড়া প্রতিবেশীরে খাওয়াবো নাকি? তুমি আমার বউ লাগো, বড় তো তোমারে খাওয়াইতে পারি, এর বেশি আমি কাউরে খাওয়াইতে পারবো না ভাই। তার মানে তো মিষ্টি নিবা না? না, নিব না। এই যে এতদিন বিদেশে থাইকে আসছি, কই সবাই তো সবার বাসায় বেড়াইতে যায়, কাউরে তো কোনো কিছু নিয়ে যেতে দেখি না। এই তোমার এই যে গ্রামে বিয়া করছি, এই জায়গার এই নিয়ম কানুন সব ফকিরনি নিয়ম কানুন। আচ্ছা, আরেকটা কথা, তুমি এইভাবে চুল বাচ্ছ কেন? ফকিরনির মতন লাগতেছে। আমার সাথে এইভাবে যায় 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 খুলো, চুল খুলো। আচ্ছা শোনো, এইটাই গ্রামের নিয়ম। লোক কি বলবে দেখলে? লোক কি বলবে মানে? আমি তোমার স্বামী, আমি খুলতে বলছি খুলো। আচ্ছা বাসায় যাই, তারপর খুলতেছি। লোক খারাপ বলবে। তাহলে তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় গেলাম। আচ্ছা দাঁড়াও। তাহলে খুলো, এখনই খুলো। আচ্ছা খুলতেছি, চলো। কি আর তো একটা মাইয়া, কথা কইলে কথা শুনে না। সব সময় বেশি কথা। মিলা জামাই নাই তো মামা, আসসালামু আলাইকুম। এই সালাম করে লাগবো না, সালাম করে না, জামাই নাই আছে বাবা, আসেন হাত ধরো। আপনার হাত ধরতেছেন কেন ভাই? আপনার হাত ধোয়া। আপনি জানেন আমি কে? আর চা খাবো মানে? আমি কফি খাই, ক্যাপাচিনো আছে নাই তো, তাহলে জিজ্ঞাসা করলেন কেন? এই এটা কে? ফকির মিসকিনের মতন চেহারা, সালাম করলা? এমন করছো কেন? আমার মামা হয় সম্পর্কে। সি 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 সি, এইসব লোকজন তোমার আত্মীয় স্বজন? আর শরীর থেকে কি বাজে দুর্গন্ধ আসতেছে। এই তুমি এখনই বাসায় গিয়ে গোসল করবা। কি গ্রামে বিয়া করলাম ভাই, যেদিকে তাকায় সেদিকে শুধু ডাটি পিপুল। বাবাজি কিছু মনে করেন না, আসেন বাসায়। আমি যার তার সাথে হাত মিলাই না ভাই। হাই চলো। আর চলো না। কি অবস্থা, কি বাজে গ্রামে বিয়া করছি আমি। এতদিন ধরে আমার সাথে থাকো, তারপরে কোনো ভদ্রতা শিখাইতে পারলাম না। রাস্তাঘাটে যারে পাও তার সাথে কথা বলা শুরু করো। হ্যাঁ, যত ফকির মিসকিন আছে, আজকাল ফকির মিসকিন পায়ে ধরে সালাম করা শুরু করছো, তাই না? বলো কেন সালাম করছো? বাসায় যাই তারপর কথা বলি। কেন বাসায় কি রাস্তায় কথা বললে সমস্যা আছে নাকি কোনো? রাস্তায় তো তুমি কত মানুষজনের সাথে কথা বলতেছো, আমার সাথে কথা বললে সমস্যা কি? কত লোক, ছোট লোক ফকিরনি গ্রামে বিয়া করছি। বাহ বাহ বাহ, এটা দেখি অর্থলোন কি? হ্যাঁ, এই অবস্থা না? দেয়ালের ভিতরে কাপড় শুকাইতে দিছে। কি অবস্থা! নাই একটা রিক্সা, নাই একটা গাড়ি, এই হাইটা হাইটা যাইতেছি। কি একটা অবস্থা!
আসো। দেখছো এত দূর থেকে এত কষ্ট করে হাইটে হাইটে আসলাম, একটা লোক নাই রিসিভ করার। সব কি মরছে নাকি দেখো। এখন আসো। কি ব্যাপার, সব কি মরছে নাকি, কই গেল? আপা আইছেন? আসেন আপা আসেন। এই তুই এতক্ষণ ঘরের ভিতরে কি করতেছিস? কয়বার কলিং বেল দিছে? হ্যাঁ, আর আমার শালিরা কই? ফুলের মালা নিয়ে আসে নাই কেন? আমরা বরণ করবো না? কথা কস না কেন? কিসের মালা? কিসের মালা মানে? আম্মা এটা আপনি কি কইলেন? নতুন জামাই ঘরে আসলে ফুলের মালা দিয়ে বরণ করতে হয় না? এইগুলো তো শিকার নেই, মায়াগুলা শুধু বড় করছেন। আপনি যেমন আপনার মায়াগুলোও সেরকম। আপারা গেছে কলেজে পরীক্ষা দিতে। আসেন দুলা ভাই, আমি আপনার ওয়েলকাম জানাই। ওয়েলকাম দুলা ভাই, ওয়েলকাম। তোর ওয়েলকাম জানতে চাইছি, আর তুই চুল এমনি কাটছিস কে? হ্যাঁ, এইভাবে চুল কাটে বড় লোকরা, তুই তো গরিব। তারপর তাড়াতাড়ি কালকে গিয়ে এই গরিব কাটিং দিবি, ঠিক আছে? জান আমার ওয়েলকাম দিবি। এই যে শুনছেন, কিসে? আপনি এখনই একটু বাজারে যান না। কেন বাজারে কেন? বাজারে যে এক্ষুনি 20 কেজি মিষ্টি নিয়ে আসেন। তোমার মেয়ে জামাই কি মিষ্টি আনে নাই? আরে না, জামাই তো খালি হাতে চলে আসছে। এখন যে পাড়ার লোকজনরা মেয়ে জামাইকে দেখতে আসবে, তখন তো লজ্জায় পড়তে হবে। মিষ্টি তো আর আনে নাই, এগুলা কি মানুষকে বলতে পারবো? আমি কি চাচার সাথে যাব? না না, তুই কোথাও যাবি না, বাড়িতে জামাই আসছে, তোকে হেল্প করতে হবে না আমাকে? আমি আপনার হেল্প করবো, ঠিক আছে। আমি কিন্তু দুলা ভাইয়ের সামনে যাবো না। দুলা ভাই আমার দেখলে খালি গালের মধ্যে ঠাসটা থাপড় মারে, কারণ নাই অকারণ নাই, সব সময় থাপড়ায়। আমার গাল কি এতই সস্তা? গরিব বলে আমার কি কোনো মান সম্মান নাই? আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, তোর দুলাভাইয়ের সামনে যাওয়ার দরকার নাই। আচ্ছা তোমার মেয়ের জামাই কি কাণ্ড বলো তো? শ্বশুরবাড়ি আসবে খালি হাতে? চলেই যখন আসছে কি করবেন বলেন? মান সম্মান তো রক্ষা করতে হবে, জামাই তো আপনারই। তা ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। হ্যাঁ তুই তাই, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হয়ে যায়। কিরে, আমার বসায় রেখে বাড়ির সবাই কই গেল? আপনি তো স্পেশাল মানুষ, তাই আপনার জন্য স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করতে। বিতলামি করছে আমার লোক। বিতলামি কি? বিতলামি কি? এদিকে বিতলামি কি বুঝছাস? আপনি কথায় কথায় তো মারেন কে? কিরে মনে মনে গালি দেস? হ্যাঁ, গরিব মানুষ আবার গালি দেয় নাকি? দিলেও মনে মনে দেয়। যাই হোক, গরিব মানুষ ভালো পার্টি পে পার্টি ভালো করে টিপ। কই গেল রে সব বসায় রেখে? বুঝলাম না তো, জামাই এসে এতদিন পরে কোনো আদর আপ্যায়ন কিচ্ছু নাই, একটা মানুষও বাড়িতে নেই, বুঝলাম না। আস্তে আস্তে টিপ। আরে এত আস্তে না, আরেকটু। ছি 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 ছি, কিরকম একটা জামাইয়ের সাথে বিয়ে দিলাম, আমার মান সম্মান কিছুই রাখলো না। না, এই জামাইয়ের কাছে আমার ভবিষ্যৎ কি হবে? আল্লাহ তুমি আমার মেয়ের ভবিষ্যৎটা রক্ষা করো, মেয়েকে দেখে। মিষ্টি আনেন নাই কে দুলা ভাই? কি আনি নেই কেন? মিষ্টি আনেন নাই? মিষ্টি আনি নেই কেন? এদিকে মিষ্টি দে, তুই কি করবি? হ্যাঁ, মিষ্টি দে, তোর কি কাজ? শালার পুত। ভালো করে পাল্টি। ওমা কিরে, চিমড়ি দিলি কেন? তুই আমার সাথে আবার বুঝলাম করতেছিস?
আমাকে কার সাথে বিয়ে দিলা? শুধু টাকা পয়সা থাকলেই হয়? মানুষের শিক্ষারও প্রয়োজন হয়। ও সবার সাথে বেয়াদবি করে। তুহিনের টাকা পয়সার জন্য তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিলা না, এখন আমাকে কার সাথে বিয়ে দিলা? এটা সবুজের বাপদাদাদের অনেক সুনাম শুনেছি, সেই ঘরের ছেলে এমন হবে এটা তো আমরা ভাবতেও পারিনি। বাপ দাদার সুনাম বলে তোমরা আমাকে না খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়ে দিলা। পাড়া প্রতিবেশীর কাছে তো একটু জিজ্ঞেসও করতে পারতা। এখন আমি কি করব বলো? কিভাবে থাকবো? আমি আর পারতেছি না মা। একটু ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। কি করবি বাবা, বিয়ে যখন হয়েছে একটু মানিয়ে নে। আমি আর পারতেছি না মা, ও সবার সাথে বেয়াদবি করে। জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, জামাইকে নাস্তা পানি দিতে হবে। আচ্ছা মা, ও এই সময় ফল খায়, রতনকে বলো ফল কাটতে জন্য। আর আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমার জন্য একটু চা বসাইতে বলো। যাতে দিচ্ছি। দুলা ভাই কেমন আছেন? দুলা ভাই কেমন আছেন? সেই সকালবেলা এসে বসে আছি একা একা, কারো কোনো খবর নাই। দুইটা শালি আমার, একটা শালিরও দেখলাম না ঘরে। আরে দুলা ভাই, আজকে তো আমাদের এক্সাম ছিল, না হলে বাসা থেকেই বের হতাম না। কেন আমি তো আসবো তোমরা জানতা, তারপরে এক্সাম দিতে গেছো কেন? আমি বলো না এক্সাম করো, এক্সাম দিতে তো লাগবে। পড়ালেখা করে কি হবে? হ্যাঁ, পড়ালেখা করে কিছু হইতে পারবা? কিছু তো হইতে পারবা না। কতদিন পরে আসলাম তোমাদের বাড়িতে, নাই কোনো আপ্যায়ন, নাই কোনো খাওয়া দাওয়া, কিছুই দিল না। আমি ডাবের পানি খাই, আমার ডাবের পানিও দিল না। শরবত তো দেয় না। শরবত তো দিছে, লবণ দিয়ে। আচ্ছা দুলা ভাই চলেন, আসেন। মা আমি যাবো না, তোমরা যাও। আপনার সাথে কথা বলেন আমরা মজা পাচ্ছি না। এই চল। আপা কই? তোমার আপা কই আমি জানি, আর আমার সাথে কথা বলে মজা পাচ্ছ না। তোমাদের কি বলছি আমার সাথে কথা বলতে? এত করে একা একা ছিলাম, এখনো পারবো একা একা থাকতে। কোনো একটা লোকজন নেই, শ্বশুর বাড়িতে আসলাম না শ্মশানে আসলাম আল্লাহ জানে। কি ব্যাপার আম্মা, আজ তো মুরগি রান্ধার নাই? ভাবলাম জার্নি করে আসছো, এই জন্য সবজি মাছ মুরগি এগুলো করেছি, পরে তোমাকে আস্ত মুরগি করে খাওয়াবো। আরে তুমি হলো এই বাড়ির জামাই, তোমাকে কি আমরা আদর যত্ন কম করব? আমি আপনাদের পরিবারের একমাত্র বড় জামাই, আর এই প্রথম আসলাম আপনাদের বাড়িতে, আর আজ তো মুরগি রান্ধার নাই। না দুলা ভাই, আপনি তো 1 বছরে 3য় বার আসছেন। এই তুই চুপ থাক। দুলা ভাই আপনি ভুলে গিয়েছেন, এর আগে আরো 2 বার এসেছিলেন, তখন তো আস্ত মুরগি করেছিল। শ্বশুর বাড়িতে জামাই কোনোদিন পুরনো হয় না, আর এগুলো তো শিখানো উচিত তোমার মা। আর তোমার মা শিখাইব কি? তুমি নিজেই তো জানো না, আর তোমার মা জানে, তোমার মাও তো জানে না। কি ছোট ছোট পিস, ছোট লোক। কি জন্য কথা বলতেছ? ছোট পিস কোথায়? দেশি মুরগির বাচ্চা, বাচ্চা যখন ছোট তখন তো পিস ছোটই হবে, এটাই তো স্বাভাবিক নাকি? আচ্ছা পিস যেহেতু ছোট, তাহলে তুমি এক কাজ করো না, শত পিস নাও, সমস্যা কি? আমি কি রাক্ষস নাকি যে শত শত পিস নিয়ে খাবো? তো মুরগি রান্নবেন, জামাই আসছে, কাপ পান করবেন, এটা একটা সম্মানের বিষয়। ডাইকাই না অসম্মান করবেন। শুনো, শ্বশুরবাড়ি আসার জন্য কিছু রেওয়াজ আছে, সেটা কি তুমি পালন করো? তুমি যতবার চোপ একদম, তুমি যতবার আমার বাসায় আসছো, মানে শ্বশুরবাড়ি আসছো, ততবার খালি হাতে আসছো। আমি কি তোমাকে কিছু বলেছি? হ্যাঁ, তুমি তো খালি হাত পা নিয়ে সবসময় আসো। এগুলো তো ঠিক না, এগুলো তো আমরা ধরি না। তুমি কেন কথা কথা সবকিছু ধরো? অবশ্যই জানি, এবং আপনাদের চিন্তা আমি সব সময় করি। বিশ্বাস না হলে মিলারে জিজ্ঞাসা করেন, সব সময় আপনাদের নিয়ে আমি কথা বলি। এই যে মিষ্টি, মিষ্টি তো আমার কতবার আনতে হয়েছে, আমি ইচ্ছা করে আনিনি। কেন আনিনি জানেন? কারণ আমি জানি আমার বাবার ডায়াবেটিস, যদি আপনি মিষ্টি খান তাহলে তো সমস্যা হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আর তাছাড়াও মিষ্টি নিয়ে যদি আমি এই বাড়িতে ঢুকতাম, পাড়া প্রতিবেশী দেখতো, দেখা এসে বাড়িতে ভিড় জমাইতো, আপনি আরো বেশি অসুস্থ হয়ে যেতেন। আর আপনাদের গ্রামের মানুষ সেই ছোট লোক, কি আর বলবো। তুমি তো একটা চরম বেয়াদব। হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ ছোট লোক, অভদ্র, আর তুমি খুব ভদ্র না? আরে প্রতিবেশী আমাদের বাসায় আসবে, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো নিয়ম হওয়া উচিত। কারণ বিপদ আপদে এই প্রতিবেশী কিন্তু সাহায্য করে। চুপ থাকেন তো আব্বা, খাওয়ার সময় তো কথা বলেন না। আরে মিলা, তোমার বাপেরে বুঝাও, এই অশিক্ষিত শ্বশুর আমি বুঝাইতে পারবো না। কত বড় বেয়াদব! তুমি আমাকে বলো অশিক্ষিত? এই তুমি ম্যানার্স শিখো নেই?
মুরব্বীদের সাথে শ্বশুরদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো নাই? আচ্ছা রাখো। অনেক হয়েছে আর খাবো না আমি। বাদ দাও। ওরে দাও, তোমার জামাই খাও। বাবা খাও না তুমি তোমাকে মুরগি আরে না না, আমার দেওয়া লাগবে না। এটা খাওয়ার কিছু আছে যে আমি খাবো? এটা কোনো জামাইয়ের খাবার? এতদিন পরে আসছি, কি রান্না করছি? এনে তোরা খাও বড় লোক ছেলে দেখে বিয়ে দিছো আমাকে। কি আরম্ভ করলি তোরা সবাই নে তোরা খা রতন তুই এগুলো সব কিছু আর খেয়ে নে কিরে ভাই, এতদিন পর শ্বশুর বাড়িতে এসে খাইতে বসলাম। কিসের গুঁড়া মাছ, শাক, আলু ভর্তা, মুরগি রাঁধছে, তাও আবার ছোট ছোট পিস। এগুলো কোনো কথা? কোনো ইজ্জতই নেই জামাইয়ের। কোন জায়গায় বিয়ে করলাম? আপা চল না, আগামীকাল আমরা সবাই মিলে বাইরে থেকে ফিল্ম দেখে আসি। ফিল্ম দেখবো? ওই লোক নিয়ে যাবে ফিল্ম দেখতে? আমি শহরে থাকি, আমাকে আজ পর্যন্ত ঘুরতে নিয়ে গেল না, ফিল্ম দেখাতে নিয়ে গেল না, আর এখানে এসে সবাইকে নিয়ে যাবে? উনি নিয়ে যাবে ফিল্ম দেখতে? কখনোই না। তোরা চিনিসই না এখন পর্যন্ত তাকে। তা কেন চিনবো না আপা? দুলা ভাইয়ের আচার আচরণ তো একদমই ভালো না, আর বড়দের সাথে কথা বলার সময় তার সমীহবোধ একদমই নাই। তা ঠিক বলছিস। কি কি ব্যাপার? 3 মন মিলে আমার নামে বদনাম করা হচ্ছে, তাই না? যদি নিজের পকেটে টাকা খরচ করি তাহলে আমি ভালো, আর না করলে খারাপ নাকি? এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি, তোমরা সব মজা করে উড়াই দেওয়ার জন্য, তাই না? আর একটা কথা, তোমাদের যদি বেশি সিনেমা দেখতে ইচ্ছা করে আর বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে, তাহলে এক কাজ করো, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তারপরে যাও। দুলাভাইয়ের টাকা এত লোভ কেন? এই ব্যাগ গুছাও, এই বাড়িতে আর থাকবো না, এখনই চলে যাবো। ব্যাগ গোছাবো মানে? আমি কোথাও যাবো না, তুমি যাও। কি বলো? তুমি যাও না মানে? আরে দুলা ভাই বসেন বসেন, আজকে আপনাকে আস্ত মুরগি, তারপর হচ্ছে মুরগির রান সব খাওয়াবো। এই চুপ থাকো, আমাকে নিয়ে মজা করা হচ্ছে, তাই না? যত সব। স্যার, নীলার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আপনি একদম আমাদের বাসায় আসেন না স্যার। আসলে সময়ের অভাব তো, সময় পাই না, তাই আসা হয় না। না স্যার, প্রায় সময় কিন্তু আমরা আপনার কথা বলি স্যার। সবুজ এখানে আসো, আমার স্কুলের টিচার। বসো, সালাম দাও। ওয়ালাইকুম সালাম। স্যার, ও হচ্ছে আমার মেয়ের জামাই স্যার। বুঝলে জামাই, মিলা কিন্তু আমার বিদ্যালয়ের ফার্স্ট গার্ল। সে প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে 90-এর উপরে নম্বর পেয়েছে। তার মতো দ্বিতীয় ছাত্রী আমার বিদ্যালয়ে আর নেই। জানো সবুজ, স্যার খুব ভালো ম্যাথ করাতেন, স্যারের জন্য আমি ম্যাথ এত ভালো ছিলাম। এ তো ঠিক আছে। স্যার, আপনি তো আমার হাসাইলেন। আমার বউ এই যে এত নাম্বার পাইছে, এই নাম্বার দিয়ে কি করবো কোন? সারা জীবন থাকবো রান্না করে, আর রান্না করে কি করব? তরকারি রাঁধবো। তরকারি রাঁধতে তো অঙ্কের নাম্বার লাগে না, মশলা লাগে। বুঝাইতে পারছি? আর শোনেন, পড়ালেখা আমিও করছি, কিন্তু যতটুকু দরকার ততটুকু। তারপরে কি করছি জানেন? শুধু 2 হাত দিয়ে টাকা কামাইছি। অতএব আমারও বেশি নাম্বার পেলে আমার কিছু আসে যায় না, আর কম নাম্বার পেলে আমার কিছু আসে যায়। আসলে জামাই, তুমি কথাটা ঠিক বললে না। তুমি যে বললে মেয়েরা নাম্বার বেশি পেলে কি হবে, তাহলে ছেলেরা বেশি নম্বর পেলে কি হবে? তার তো দরকার নেই। স্যার, কথাটা কিন্তু আপনিও ভুল বললেন। পুরুষ মানুষের অবশ্যই লেখাপড়ার দরকার আছে, তবে তো বেশিটা। এই ধরেন মোটামুটি হিসাব টিসাব রাখতে পারলেই চলবে। কি বলেন আব্বা? এটাও জামাই তুমি খুব ভুল বললা। কারণ যার জ্ঞানের পরিধি বেশি, তার পৃথিবীটা সম্পর্কে তার জানার আগ্রহটা বেশি থাকে এবং সে জানতেও পারে বেশি। আরে ভাই, জ্ঞান দিয়েন না তো। আমি কি আপনার ছাত্র নাকি? আপনার ছাত্রীরা আপনি জ্ঞান দেন, পারলে 3-4টা জ্ঞান বাড়ায় দেন। ওর একটু ভালোভাবে বুঝায় বলেন যে পৃথিবীতে টাকা ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নাই। ঠিক আছে? পড়ালেখা টড়ালেখা করে কিছু হয় নাকি? অত সব টাকা টাকা লাগবে, বুঝেন নাই? এই সবুজ, তুমি কিভাবে কথা বলছো?
কার সাথে কিভাবে কথা বলতে হয় এই ম্যানারটুকু তুমি শিখোনি? আশ্চর্য আব্বা, ওনার সাথে কি আমি এখন ম্যানার দেখায় কথা বলতে হবে? চা নাস্তা খেতে আসছে, চা নাস্তা দেন, তারপর বিদায় করেন। আর আমি গেলাম। স্যার স্যার যাওয়ার কথা স্যার, চুমুন করবেন না স্যার। ও স্যার মাথায় একটু সমস্যা আছে স্যার, প্লিজ স্যার, সরি স্যার। ওকে ওকে ওকে, আপনি সরি বলবেন কেন? আপনি মুরব্বী মানুষ। স্যার ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, মাফ করে দিন ক্ষমা স্যার। চাইতে হবে না বাবা, এটা আমাদের প্রাপ্য। আমরা শিক্ষক মানুষ। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, এবং আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রত্যেক মানুষের ভালো ব্যবহার শেখা উচিত। আর ব্যবহারের শিক্ষাটা আসে পরিবার থেকে। পরিবার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক বিদ্যালয়। এবং যে যেরকম, যেই পরিবার থেকে যেরকম ব্যবহার শিখে, সে তার ব্যবহার এমনি করে। তবে আমাদের ব্যবহারটা যদি বাবা ভালো না হয়, তাহলে আমাদের সমাজ তো এগোতে পারবে না। আমরা শিক্ষিত হয়ে শিক্ষা দিয়ে কতটা এগোতে পারবো যদি প্রত্যেকে সুশিক্ষায় স্বশিক্ষিত হয়ে যদি সমাজকে এগিয়ে নেবার জন্য তার নিজের ব্যবহারটাকে ভালো না করে। আমি আশা করব আপনারা এই মেসেজটাও সকলকে দিবেন যে ব্যবহার সবার আগে দরকার। স্যার স্যার ক্ষমা আসুন। করে দিন। আসি। স্যার একটু মিষ্টি মুখ করে মিষ্টি আমি খেয়েছি, আর আবার মিষ্টি খেতে হবে না, আমার পেট পুড়ে গেছে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। দেখলেন তো কি বেয়াদব, আর এই বেয়াদবটার সাথে আমার মেয়েটা সংসার করতেছে। হারামজাদাকে আজকে মেয়ে একদম খুন দেবো, একদম মেরে ফেলবো। দেখলা একজন শিক্ষক একজন গুণী মানুষের সাথে কিভাবে ব্যবহার করলো, এটা মানসম্মত ব্যবহার করলো। আমাদের মান সম্মান কোথায় গেল এখন স্যারের কাছে? আর কিসে শান্ত হবো? আজকে খবর আছে। আই সবুজ, তুমি আটকাবো না, খবরদার। অনেক অনেক আমি ধৈর্য ধরছি, প্লিজ তুমি আমাকে আটকাবো না। ওই সে জামাই তো। কিসের জামাই? হ্যাঁ কিসের জামাই? দরকার হলে আমি আমার মেয়েকে বসে বসে আমার বাসায় খাওয়াবো, তারপরে ওকে দিব না। আচ্ছা শান্ত হন, শান্ত হয়ে চিন্তা ভাবনা করেন। এখন বাড়িতে আছে না জামাই মানুষ, চুপ হন। মান সম্মান কিছুই থাকলো না আমার। কি যে ভুল করছি আমি জীবনে, পাপ কাজ করছি, তার খেসারত দিতেছি। ছি ছি, এলাকায় একটা মান সম্মান আমার আছে, একটা জামাইয়ের জন্য আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ঝগড়া করে। আগেই আপনার একটু খোঁজ নেওয়া লাগতো, তাহলে আর মেয়েটার কপালে এটা হতো না। মেয়েটাও কষ্ট পাইতেছে, আমরাও কষ্ট পাচ্ছি। আমি অনেক ভুল করে ফেলছি, আমি পরিদা অনেক ভুল করে ফেলছি, সরি, অনেক ভুল করে ফেলছি। আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, একদম নষ্ট করে দিয়েছি। শান্ত হন, আপনি শান্ত হন। ও মিলা, মিলা না? হ্যাঁ, ও মিলা, এদিকে আও, আও, আও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? এই তো ভালো। এই জামাই নিয়ে কবে আইলে? কাল আসছি। ও ভালো ভালো, আসো আসো, ভিতরে আসো। এই জামাই রে এক কাপ দুধ চা খাওয়াই, আমার দোকানে খুব ভালো চা, বুঝছো? চলো চা খাই। আরে রাখো। এই মিয়া, আপনি আমার দুধ চা খাওয়াইতে আসছেন না? আমি কি খাই জানেন? কফি, ক্যাপাচিনো, নাম শুনছেন? নাম তো শুনেন নাই, আবার আসছেন চা খাওয়াইতে। কি শুরু করলা? আপনার এই ভাঙ্গা দোকানে চা খামো নাকি আমি? থামো না, কি শুরু করলে? আরে তুমি থামো। কফি, ক্যাপ চাইনিজ, বুঝলাম না কিছু। এগুলি আবার কোন জায়গার নাম বুঝলাম না কিছু। এগুলো কেমনে বুঝবেন? আপনারা হলো অশিক্ষিত গ্রামের মূর্খ লোক। আপনারা এইসব নাম শুনছেন কোনোদিন যে চিনবেন? ফুটার গো ফুটা বেদ কোহানকার, তোমার মতো আর জামাই এরকম দেখি না দুই চারটে। আরে আদর যত্ন করে কইলাম একটু দুধ চা খাও, হ্যাঁ কয় এই ক্যাপা চাইনিজ আর এই যে কফি। হ্যাঁ, আরে জানো আমার এই দোকানে গ্রামের ডাক্তার, কবিরাজ, ব্যারিস্টার, জজ সবাই এর থেকে চা খাইয়া ঢাকা শহরে যায়, বড় হইছে। আর তুমি আইছো ফুটার ফুটা। এর জন্যই তো কই
আমি ঢাকা শহর থেকে আসি না, আমি এসেছি বিদেশ থেকে, বুঝছো? আর আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কবি না, আমি হলো ব্যবসা করি বিদেশে আইছে। ই যাও এন থেকে জামাই না জাকের একটা বেদব জামাই। এই মুখ সামলায় কথা কইন, ভাঙা দোকান করেন মি আবার কথা কোন তো? আপনি কেমনে ভাবলেন আপনার দোকানে চা খামু আমি? এই তুমি কিছু ভাঙা দোকান জানি আমার জামাইর অপমান করতেছে। তুমি থামো না, যেখানে সেখানে বেয়াদবি শুরু করছো। কি সমস্যা কি? আমি বেয়াদবি করছি? উনি তোমার বড়। ঠিকই তো কইছে। আমি বেয়াদব না? আমি বেয়াদব? কত বড় সাহস আপনি আমার চিনেন? হ্যাঁ, আমার গালি দেন আপনি? এত বড় সাহস আপনার? হ্যাঁ, কাপে ময়লা দোকানে ময়লা, ভাঙা দোকানে, এই দোকানে আমি চা খামু নাকি? যত সব ফালতু। জানো আমার সম্পর্কে? দুলাভাই আপনি চলেন যাত্রার সাথে খারাপ ব্যবহার। ও আমি একা খারাপ ব্যবহার করছি না, উনি কিছু বলে নাই। তোমার বড় হয় উনি। দুলাভাই আপনি এই কি হইছে কাঁদতেছিস? দেন না কাকা, এই জামাইটা বেদব। বুঝে যাইবার লাগছে মেয়ের সাথে। আমি কইলাম কি ডাইকে কইলাম আয়। তোমাদের বাড়ি না ওই যে সে না তোমার আব্বার নাম জানি কি? ও চিনছি তো তোমাদের। এ আমারে যে মাইটা মারলো ও আমি দাদর কইরা ডাকলাম একটু দুধ চা খা। কয় কি যে আমি দুধ চা মুচা খাই না, আমি কফি খাই, আমি ক্যাপসিকাম খাই। কি কয় না কয় এ আমারে এই বেদব জামাই কয় ভাঙা দোকান, ছোট লোক, একটা ছোট লোক। আমি আপনি গায়ে হাত দেন কেন? আগে নাই পরে নাই বা আমার দুলাই দিছে নাই সেই? এই বেটা ওর গায়ে হাত তুলছিস। আমার বকা দিছে এর জন্য গায়ে। এই শাট আপ! আশ্চর্য তো, তোমার সামনে তোমার জামাইরে বকতা কিছু কও না তুমি? ঠান্ডা হও, তুমি কেন এরকম করতেছো? তুমি কেরামের মানুষ এই সব এই এরকম এই ছাইরা দেন কাকা। তো না ছাড়াছাড়ি নেই, ওর কোনো ছাড়ছে নাই বাইরে। আরে গায়ে হাত এই দিছেন কেন? দর তো জামালো রে। এই সর তো। আরে গায়ে এই হাত লোক দিছেন, জড়ো সর। এই সর। গায়ে হাত দিতেছেন। আরমান দাঁড়া এখানে। ওই কোনে খারাপ, কত বড় সাহস তুই? ওই কোনে খারাপ, তুই গ্রামে আইসা তুই কেরা? এই বেটা তুই কেরা? তুই কে? কোনে খারাপ। তুই কে? তুই কে? হু আর ইউ? বাবাকে ডাক এই তোরে তোরে কি কইছে? তোরে কি কইছে? আমারে গালি দিছে চাই তোরে গালি দোকানের জন্য দিছে আমি কেন? কামাইছি। তুই কথা শোন। তোরে গালি দিছে কি হয়েছিল? এই লোকটারে এই নিয়ে সুন্দর করে চা বানিয়ে দুধ চা তারা হাঁটছে হাজার পরে সেই তার সাথে বেদবে করছে। ও তাই না? এই চুপ! গালি গালাজ কি আপনি দমুক দেন কেন ভাই? ও যে আমার গালি গালাজ করছে এটার কোনো বিচার নাই? এই বেটা কে গালি গালাজ করছে? কি তোরে কি কইছে? তুমি তোমার বাবার তোমারে তোমারে একটা করতেছো। আমি বেদবি করতেছি, এটা কোনো কথা কইলা তুমি? মাফ করে দেন না, আমি আপনার কাছে মাফ এই চাইতেছি। দাঁড়া দাঁড়া। এনে বাবার এই, কথা নাম বিচার চাই সবাই কাকা। কথা বললে হবে না। তোমাকে এক কাপ খাঁটি গরু দুধের চা তোমাকে দেয়া খাওয়ানোর জন্য ভালোবাসা মুসলিম ডাক দিছে। আমার তো এত ভালোবাসার দরকার নেই, আমি কি চা খাইতে চাইছি? কি খাইতে চাইছো? আমি কিছুই খাইতে চাইনি, আমার ডাক দিছে কেন? এই ক্যাপসিকাম খাইবার চাইছে। ক্যাপসিকাম কি? এটা আমি খাই, এটা হলো ক্যাপাচিনো, ক্যাপসিকো না। ও ক্যাপাচিনো। আর আমাকে ডাক দিছে কেন? ডাক দাও তো আমি বলছি। ক্যাপাচিনো? ক্যাপাচিনোর জায়গা এটা? এটা কি সোনারগাঁ 5 স্টার হোটেল? ভুল হয়ে হ্যাঁ গেছে। কি ভুল হয়ে গেছে? এটার কোনো ভুলের মাসুল দিয়া যাইতেইব তোমার। আমি কাকা আপনি বিচার চাই, আমি বিচার চাই। বিচার হবে, আমি- তোমার বিচার হবে। আব্বু আব্বু কই তুমি তাড়াতাড়ি আসো। কই যাবো? চায়ের দোকানে দুলাভাই আটকাই দিছে। কি বলিস? হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলো কাকে। হ্যাঁ? বহুত বেদব কাকা, বহুত বেদব। এই তোমার তোমার বাপের বয়সী সমান তুমি তার গায়ে হাত তুললা, কত বড় সাহস তোমার? তোমার কত বড় সাহস? এখন সবাই মিলা এই এদিকে আসেন তো। এইরকম জামাই আমি দেখি নাই। আরো তো দুই চারটা এদিকে ফ্যামিলি আসেন। জামাই না, আছে। ছাড়া যাবে না, ছাড়া যাবে না। হ্যাঁ? তোমার মতো বহুত জামাই আছে এই গ্রামে আসে, তারা তোমার মতো বেয়াদব না। তুমি ভুল করছো, ফালতু মাফ বেয়াদব চেয়ে নাও না। মাফ না পুরো মাপ কম নেই, এটা একটা বিচার হইব, একটা বিহিত করো লাগবে। তুমি তোমার আব্বারে ডাক দাও, আমি মাফ কোনো ভুল করি চাইতেছি না। আপনার কাছে। না না না, এটার বিচার ছাড়া, মাফ চাও না। এটার ও বিচার আমার যে ছাড়া গালি দিল এটা কিছুই না, তাই না? কোনো তুমি বিচার তোমার বাবারে ছাড়া- ডাক দাও। তুমি কি হইছে ভাই? এই কি হয় আপনার? জামাই হয়। হ্যাঁ জামাই। আপনার জামাই আমাকে চিনেন না আপনি? হ্যাঁ অবশ্যই হ্যাঁ? চিনি। এই যে ওর গায়ে, এই জামাল সাক্ষী, সবাই সাক্ষী, ওর গায়ে হাত তুলছে এই আপনার জামাই। এ আপনি আব্বা জামাই আপনাকে গ্রামের সব মানুষই কি খারাপ নাকি? এই চুপ, একদম চুপ। এটা মুরব্বিরা কথা বলতেছে, তুমি কেন কথা বলো? আপনার জামাই একটা খারাপ, বুঝছেন, একটা বেদব জল জামাই। হ্যাঁ কয় এ আমার কাছে চাই ক্যাপসিকাম না কাপাসাইটিস, এইটা আমি কই থেকে দিমু কোন? এটা বিচার করতে হবে, কই দিলাম। এটা ও বিচার ছাড়া এটা হবে না। ওই যে গ্রামের মানুষ সব চলে আসছে, এটার একটা বিচার দরকার। আচ্ছা বিচার আমি না, করব। বিচার এখনই করব। না, না, আর আমি- করব। ভাইয়া একটু ঠান্ডা মাথায় বুঝেন, আমার বাসায় চলেন, অবশ্যই আমি বিচার করব। আমি ওর বিচার করব অবশ্যই। আপনি প্লিজ, আপনি তো আমাকে আচ্ছা। চিনেন। আচ্ছা 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 চল বাসায় যে বিচার। এই বেটা তাকায় দেখোস কি চা? আজকে যা, যাও, 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 আপনি যাও, একটা যাও, বিহিত করবেন কাকা। যাও, যাও, যাও।
ভাই, বিচার হবে। আমি এখন যাইতে পারবো না, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি আচ্ছা ঠিক আছে, চলে আপনার স্যার হইব না, আপনার স্যার হইব না। এইটা আমি আপনার মুখের দিকে দেখেন। ওই কুত্তার বাচ্চারা আমি কিছু কই না রাস্তার মধ্যে, শুধু আপনার মুখের দিকে দেখেন। আপনার বাড়ির সম্মান, মান সম্মান সবকিছু দেখেন। ভাই কি হয়েছে কম? আপনি তো আসলেন, আপনি কোন, আমার মাথা ঠিক নাই। এই জামাইলা কি হয়েছে কত? হ্যাঁ একদিন বসলাম ভাই চা বানিয়ে একটু ডাকি জামাই বাবু আসেন ভিতরে এসে বসে একটা মালাই চা। তারপরে কি হয়েছে? ওরে মারছে? তারপরে আই সে তার মারছে। আচ্ছা তুই বল, কথাটা বুঝছে না রে? ও সহজ সরল একটা মানুষ, মুসলিম, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ। সমাজে যদি এই কথা সবাই জানা না যায়, আপনার বাড়ি ভাইকা বলে, ঠিক আছে? ও এই আপনার মেয়ের সামনে ও আপনারে ওরে ডাকছে, মা তুমি আসো তো, তোমারে আমি একটু দুধ চা বানায় খাওয়াই ভালো করে। ও তো টাকা চায় নাই, একটা মানুষ খাওয়াইতে চাইছে, হ্যাঁ, গ্রামের খাঁটি দুধ খাওয়াইতে চাইছে, তাতে কি খুব অন্যায় হয়ে গেছে? সেই জন্য লোকটারেও মারবে? হ্যাঁ, এই বেটা তোর নাম কি রে? আমার নাম সবুজ। এই বেটা গায়ের নামে কথা কথা, তোর নাম সবুজ? তুই তো সবুজ না, তুই তো কালো, কালো তোর অন্তর কালো। সবুজের রং এটা হতে পারে না, তুই তো কালো রং, খারাপ মানুষ। তুই চিনাস, তুই চিনাস ওকে? ওর ওর এই গ্রামে ওর শক্তি কত, ওর স্বাস্থ্য বাইটাই মিলে কতজন পিঠে ভূত বানায় ফেলে তো। আপনার দিকে তাকাই আমি কিছু করি নেই, ঠিক আছে? নাহলে আমি আমি 12টা বাজায় ফেলাইতাম। ওই যে লোকজন কল দিতেই আছে, লোকজন কল দিতেই আছে। আয় ফজলু, আমরা এখানে বিচারে বসছি না, আসার দরকার নাই। তোরা গ্রামের লোক যারা যারা আছে তাদের সবাইকে বল এখন আসতে হবে না, আমি এখানে বসছি। যদি সমাধান না হয় গ্রামের সবাই এসে বিচার করো, যা সবাই জানাই দিই। একটু ঠান্ডা হয়ে একটু বিচারটা করলে ভালো হয় না? ভাই তা অন্যায় করে ফেলছেন সবুজ, এখন কি করাবে বলেন না? আমি তো এই জন্য সরি। আব্বা আমি একটা কথা কই, আপনি আমারে ধমক দিবেন না। এই লোকটারে আমি ক্যান্সার দিছিলাম, ও আমার খুব বাজে ভাষায় একটা গালি দিছিল। এই যে আসছে এত বড় নেতা বিচার করতে, সে আপনার সামনে কিভাবে আপনার জামাইরে এত বাজে বাজে গালি দিতেছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না। আপনার গ্রামের মানুষ কি সব একরকম নাকি? কিছুই বুঝলাম না। সে আমার গালি দেওয়ার কি? আপনি করবেন গালি দরকার তোর তো জুতা দিয়া, তোর জুতা দিয়া লম্বা করে ফেলে বল। সাহস কম না আপনার? এই বেটা চুপ কর। এই ভাই চাইছি, এই শোন চুপ কর, আমার চাকরি বলে ফেলে দো। ঠিক আছে? আমি গ্রামের লোক পর্যন্ত যাবো। এই চুপ করো, বল বল চুপ কর, চুপ কর, কই যাবি? আপনি থাকতে এরকম গালাগালি করে আপনি চুপ করে বসো, তুমি অন্যায় করছো। চুপ করে বসো। আপনি আমারে মারেন, আপনি আমারে গালি দেন। চুপ করো। আব্বা আপনি আমার শ্বশুর আব্বা হয়ে আপনি আপনার জামাইরে এত আজে বাজে কথা বলতাছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না। চুপ করে বসো। ভাই যা তো ভূত করে ডাকতো না, ডাকেন কারে কারে ডাকবেন? বস, তুই বস এখানে। তুই বড় বড় কথা বলা, পরে আবার রানু কথা বলবো। এই এই বানাই দেবো কিন্তু একদম জামাই আর নানু না। এই সবুজ চুপ করো। একটু বসো তো, মুরব্বিদের সামনে কেন বিয়া দেব? এই তো আপনারা আমি ভালো কথা কয়ে দিতেছি, এটা বিচার এখানে শেষ হবে না। এই বিচার ভালো গ্রামের সবাই নিয়ে করবো, আর 12টা বাজায় ফেলা। এটা তো বলাই বলা। ভাই চল যাই, চল যাই দেখি। না কি যাবো ভাই, কি যাবো? আমার সম্মান যাবো, আপনার সম্মানের দিকে তাকায় এখন আমি কিছু বলি নাই, ঠিক আছে? তুই কি বিচার চাস? আমি বিচার চাই, মাইরে বদলে মাইরে বদলে। মাইনের বদলে মাইর হবে। দেখি এটা খায়, ও কোর্ট কাছারি করবে করুক, দেখি ওর কত ক্ষমতা আছে। এই যা বদলে ডাক। ভাই 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 সবগুলো পান ডাক। ভাই সবগুলো পান ডাক। ভাই সবগুলো পান ডাক। ভাই আব্বা আপনি কেন বলেছে হাত জোর করতেছেন? আপনি একদম জুতা বের করব, খবরদার তো কথা বলবি না। তোর জন্য আমার মান সম্মান সব ধুলা মিশে গেছে। আমার কথা বলিস, প্রত্যেকটা গ্রামের মানুষ তোর নামে কমপ্লেন দিচ্ছে, একটার পর একটা অন্যায় করে যাইতেছিস। আমি সেটা সহ্য করছি, আমি এতদিন কিছু বলে যাই, কিচ্ছু বল নাই, কারণ আমি জীবনে ভুল করছি। তোমার মতো ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিছি, এইটাই আমি বড় অন্যায় করছি। তুমি দিনের পর দিন অন্যায় করে যাইতেছো, এই গ্রামের মানুষকে মানুষ মনে করো না, প্রত্যেকের সাথে তুমি খারাপ ব্যবহার করো। তোমার
বাবা আমার বন্ধু, এই জন্য আমি এতদিন তোমাকে কিছু বলে দেই। তোমাকে বারবার বলছি বাবা তুমি চুপ করো চুপ করো চুপ করো, তারপর তুমি কিছু করো নাই। তুমি মানুষের সাথে তর্ক করছো। আমার একটা সম্মান আছে, আমার ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে। তুমি তুমি কি করছো? তুমি কি করছো? তুমি জানো তুমি ওদের সাথে কি করছো? ওরা ইচ্ছা করলে তোমাকে একদম মাইরে টুকরা টুকরা করে ভাষা দিতে পারে। আপনি থাকতে কিভাবে এগুলো করে? হ্যাঁ এই জায়গায় আমার মুখে মুখে তর্ক করিস? যা বেরো যা, আমার বাড়ি থেকে বেরো যা, না হলে কিন্তু তোকে আমি জুতা বের করবো। তুই বাড়ি থেকে বের কর। আর আমার মেয়েকে তোর সাথে দিব না কোনোদিন না। আমার মেয়ে আমার কাছে থাকবে, তুই বের হয়ে যাবি। আর কয়দিন পর তোকে আমি ডিভোর্স লেটার পাঠাবি, সেই ডিভোর্স লেটার তুই সিগনেচার করবি। কথা মনে থাকে? হ্যাঁ বাবা, আমি ওর সাথে আর সংসার করবো না। এরকম বেদব স্বামীর সাথে আমিও সংসার করবো না। বের হয়ে যাও আমাদের বাসা থেকে। আমি ঠিকই বাইরে হয়ে যেতেছি আপনার, কিন্তু আমার বাবা কিন্তু আপনার বন্ধু ছিল। আমি ছোটবেলা থেকে এরকমই, আমি বাইরের কোনো কিছু খাই না, আমার রাগ বেশি, সবকিছু কিন্তু আপনি জানতেন। যাই না শুনে কিন্তু বিয়ে দিচ্ছেন, কিন্তু এখন আপনার অনেক রকম সমস্যা, তাই না? কিন্তু মনে রাখেন এই জিনিস নিয়ে আমি কোর্ট পর্যন্ত যাবো। আপনার গ্রামের মানুষ আমার যে অপমান করছে, আপনি আমার শ্বশুর আব্বা থাকতে গ্রামের মানুষ কিভাবে আমার গালি দেয়? অবশ্যই দিবে। তুমি ব্যাপারটা কি করছো? তুমি ব্যাপার খুব খারাপ করছো। কেন তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলতা। তুমি নতুন জামাই হয়তো এটা করতে পারো না, পারো না। যাও তোমার সাথে কথা বলবো না প্লিজ। আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে। আমি প্রায় কথা তুই আমাকে মাফ করে দে মা। আমি ছেলে শুনে এমন একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়েছি, আমাকে তুই মাফ করে দে মা। আমি বুঝি নাই মা এই ছেলে এত খারাপ। আমি বুঝি নাই মা, আমি বুঝি নাই মা, আমাকে তুই মাফ করে দে মা। আমি 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 একটা বেয়াদব ছেলেকার সাথে তোর বিয়ে দিয়েছি মা। আমাকে তুই মাফ করে দিস মা। আমি নিজ হাতে আমার মেয়ের সংসারটা নষ্ট করে দিলাম, আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিলাম।